মুখ্যমন্ত্রী যদি কালকে ভালো করে বলতেন যে যত দোষ নন্দঘোষ সিপিএম, আমার কোনো দোষ নেই, আমি কংগ্রেস ছেড়ে আরএসএস এর কথায় তৃণমূল দল তৈরি করে বিজেপির সঙ্গে গেছি, ও দোষটা আমার না, ও দোষটা বিজেপির না, ও দোষটা সিপিএমের। উনি বলতেই পারতেন যে আমি কংগ্রেসকে সঙ্গে নিয়ে 2021 সালে আগে 10 বছর আগে 11 সালে পশ্চিমবাংলায় সরকার করেছি, কংগ্রেস ছাড়া তৃণমূল একা একা করেনি। উনি বলতেই পারতেন এই যে আমি সরকার করেছি আর 1 বছরের মধ্যে তৃণমূলের পক্ষ থেকে কংগ্রেসকে খেয়ে নিয়েছি, ও দোষটা আমার না, ও দোষটা সিপিএমের। ওনার কথার কোনো মানে আছে নাকি? ব্যালেন্স নষ্ট হয়ে গেলে হেলদোল চলতে হয়। ওনাকে এখন হেলদোল করে চলতে হচ্ছে। কখন কোথায় কে কি করছে, শাহজাহানকে কখন বাঁচাবেন, মন্ত্রীরা জেলে গেছে তাদের কখন বাঁচাবেন, ভাইপোকে বাঁচাবার কী ব্যবস্থা করবেন, কালীঘাটের বাড়িতে 4টে দরজা হয়ে গেছে আর 35টা প্লট হয়ে গেছে, সেগুলো কি করে মেটাবেন? ওনার ব্যালেন্স কাজ করছে না। আগের দিন এতদিন মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীরা মিলে বলতো লাল ঝান্ডা ভারতবর্ষে কোথাও দেখা যাবে না, পশ্চিমবাংলায় তো না বটেই, লাল ঝান্ডা অপ্রাসঙ্গিক, ওরা শূন্য, ওদের দ্বারা কিচ্ছু হবে না, আমি সব। তো এত যখন বলতেন, হঠাৎ আজকে সব সিপিএমের কথা ওরা মনে পড়ছে কেন? যে সেই সিপিএম যে শূন্য, সেই সিপিএম যে অপ্রাসঙ্গিক, সেই সিপিএম যার ঝান্ডা কোথাও দেখা যাবে না, সে এখন ইন্ডিয়া জোটকে গোটা ভারতবর্ষে কন্ট্রোল করছে। উনি বুঝে নিন যে আসলে উনি ধরা পড়ে গেছেন। আমরা প্রথম থেকে বলছি যে বিজেপির স্বার্থ রক্ষা করার মতন করে তৃণমূল চলছে। এই যে আমরা যেটা বলছিলাম এটা কতটা সত্য, এটা গোটা দেশের সবাই এখন বুঝতে পারছে। যেহেতু বুঝতে পারছে উনি ধরা পড়ে গেছেন, আর আমরা যে কথাটা বলেছিলাম সেটা মিলে গেছে, সেই কারণে ওনার খুব রাগ হচ্ছে এবং যেমন তেমন কথা বলছে। আজকে ভারত জোড়ো ন্যায় যাত্রা ওরা সবাইকে আমন্ত্রণ করেছেন, আমাদের থাকা উচিত আমরা মনে করেছি, আমরা থেকেছি। তৃণমূল নেত্রী বরং যে কাজটা করছেন সেটাই করুন। উনি কি করছেন? রাহুল গান্ধীর যাত্রায় এত ভয় পেয়েছে বিজেপি যে আসামে ডিস্টার্ব করলো, মণিপুরে ডিস্টার্ব করলো, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কোথাও ডিস্টার্ব হয়নি, পশ্চিমবাংলায় তার চাইতে বেশি ডিস্টার্বেন্স হলো। এবং উনি বলতেন বসন্তের কোকিল রাহুল গান্ধী, অথচ রাহুল গান্ধী যেদিন যখন যেখানে যাচ্ছেন সেদিন তার ঠিক আগে আগে মমতা ব্যানার্জি ফুল ফেলতে ফেলতে যাচ্ছেন। বসন্তের কোকিল হলে উনি ফুল ফেলছেন কেন? বসন্তের কোকিলকে কি পথ চেনাবার দায়িত্ব নিয়েছে কোনো কাক? এটা কি একটা পরিকল্পিত দূরভিসন্ধি যে আমি একটু আগে আগে যাব, তারপর তালগোল পাকাবো? এই তালগোল পাকানোর মনোভাবে বাংলার সম্মান নষ্ট হচ্ছে। আজকে এটা ভোট অন অ্যাকাউন্টস, নির্বাচনের ঠিক আগে ভোট অন অ্যাকাউন্টস, এটা জনগণের জন্য বাজেট নয়। লম্বা চওড়া অনেক কথা বলার চেষ্টা করেছেন, ভোটের দিকে তাকিয়ে, মানুষের দিকে তাকিয়ে নয়। এটা ভোটের দিকে তাকিয়ে বাজেট, মানুষের সঙ্গে কোনো সুবিধা হবে এমন ব্যাপার নেই। এমনকি ট্যাক্স স্ল্যাব সেটাকেও পর্যন্ত চেঞ্জ করে। লাখপতি করবেন 1 কোটি মহিলাকে বলেছেন নির্মলা সীতারামন। লাখপতি মানে নাকি এখন ভারতবর্ষে? বরঞ্চ এই ডিফারেন্সটা ক্রমশ বাড়ছে। যে মানুষের খাওয়া জোটে না তার খাওয়ার ব্যবস্থা করা, তার কাজের ব্যবস্থা করা, তার শিক্ষার ব্যবস্থা করা, এটা ছিল জরুরি। কাকে কতটুকু কি টাকা পয়সা দিয়ে দিলাম, ওটা দিয়ে লোকের অর্থনৈতিক সমস্যার সমাধান হয় না। তার জন্য যে নীতি লাগে সেই নীতিটা সরকারের নেই।